গুড মর্নিং। সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে শুক্রবার 22 অগস্ট 2025। আমার ঘরে বাইরে চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এই দেখো, আমার ছেলেও আমার সাথে তোমাদেরকে ওয়েলকাম করছে। সকালটা কি সুন্দর দেখো, গাছের পাতাগুলো ভেজা ভেজা, পাখির আওয়াজ, প্রজাপতি উঠছে, আকাশটাও একটু মেঘলা আছে। আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি বাইরে, একটু সকাল সকাল প্রকৃতির সাথে একটু দেখা করে ভেতরে গিয়ে এবার ডোনার টিফিন রেডি করতে শুরু করলাম। ওদিকে ডোনা উঠে গেছে, ফ্রেশ হচ্ছে, আমি এদিকে ডোনার জন্য একটু টিফিন রেডি করছি। সকালে টিফিন রেডি করাটাও একটা বিশাল ডিউটি, যারা মা তারাই বোঝে। আজকে আমি ডোনাকে একটু উপমা দিচ্ছি। কী যে রোজ দেবো ভ্যারাইটি বুঝে উঠতে পারি না, তাও ভ্যারাইটি করতে তো হয়, বাচ্চা না হলে খাবে না। তোমরা তোমাদের বাচ্চাদেরকে কি কি টিফিন দাও আমাকে একটু কমেন্টসে জানিও, তাহলে আমি কিছু তোমাদের কাছ থেকে আইডিয়া পাবো। কে কোথার থেকে তোমরা দেখছো সেটাও কমেন্টসে প্লিজ জানিও। সুজিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম। বেশি তেলে করছি না, বাচ্চা খাবে যেহেতু। ফোড়নটা একটু পুড়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলু আর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, চিনি অল্প দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করছি। আর এদিকে আমি এই যে ভেজে রাখা সুজিটা রেখে দিয়েছি, আর ওদিকে জল। উপমা ইজ ভেরি কমন, সবাই জানে কিভাবে রাঁধতে হবে, তাও একটু বলছি তোমাদেরকে। এই দেখো উপমা রেডি, ডোনার টিফিন রেডি। দেখি ডোনা কী করছে। এই যে ডোনা রেডি হচ্ছে। সকাল সকাল উফ, কী যে ঝক্কি, ঘুম থেকে ওঠো রে, রেডি হও রে। আজকে ডোনা কোনো ছাতু টাতু কিচ্ছু ওসব খাবে না, বললো সে জাস্ট একটা বিস্কিট খাবে। চলো তাই দিলাম। এই যে একটা বিস্কিট, অনেক কষ্টে সে খেতেই চায় না, কি যে বলি। আর এই যে আমার ছেলে পাশে বসে আছে, দিদি কি খাচ্ছে তার সাথে একটু শেয়ার না করলে কি হয়। হয়ে গেছে ডোনা রেডি। ডোনা এবার বেরিয়ে পড়ছে স্কুলে। সারাদিনে আর কি কাজ বলো। দেখো এদিকে পম্বুড়ি, আমার জায়ের মেয়ে, বসেছে নীল পলিশের ভান্ডার নিয়ে। আমার নেল পলিশের কালেকশন দেখেছো? অথচ আমি পরবো কি, আমার তো অত সুন্দর নেল নেই। পমের বেশ ভালো নেলগুলো, শক্ত শক্ত আর ভাঙেও না। আর ও নেল পলিশ পরতে ভালোবাসে, তাই এই যে পরতে বসেছি। বেশ সুন্দর ডিজাইন করেও পরে, আমি বাবা পারিও না সেরকম। ডোনা দুপুরে বাড়ি ফিরে রেস্ট নিয়ে যে এখন পড়তে বসেছে, ম্যাথ করছে। আর তো এক্সামের বেশি দিন নেই, চলেই আসলো। আর আমার তো কি টেনশন, সিলেবাস কমপ্লিট অলমোস্ট ডান, বাট পুরোপুরি জানোই তো আইসিএসসি বোর্ডে খুবই চাপ, এত বই কি বলবো। মেয়েটাও পড়ছে। পড়ার শেষে এই যে একটু ভাইকে নিয়ে খেলা, এটাও তো একটু এন্টারটেনমেন্ট দরকার লাগে বলো। সারাদিন সেই সকাল থেকে পড়া স্কুল চলছে, এখন একটু এন্টারটেনমেন্ট, ভাইয়ের সাথে খেলা। এদিকে বড়দিও একটু আমার সাথে গল্প করে নিচ্ছে। রাতে রান্নাও রেডি করছি, বড়দির সাথে একটু গল্প টল্প হচ্ছে আর কি। আর এদিকে ডোনা দেখো ফোনে ওর জেঠুর মেয়ের সাথে গল্প করছে, মানে ওর আর এক দিদির সাথে গল্প করছে। আর এদিকে ওর ভাই দেখো, যেখানে দিদি সেখানে ভাই, বোঝোই তো। দিদিকে একা ছাড়া যাবে না। যাই আমি হ্যাপির ডিনার রেডি করি। এই যে দেখছো এগ বয়েল করছি। হ্যাপিকে রাতে আমি এগ বয়েল দিয়ে রাইস দিই,
ওটাই ও খায়। তো এই যে দেখছো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমটা দেখো ভালো করে সেদ্ধ তো হয়েছে, কিন্তু ছাড়াতে গিয়ে না কিছু কিছু ডিম না এরকম বেরোয়, মানে পুরো খোসার সাথে পুরো ডিমও উঠে আসে। যাক, অনেক সাবধানতা মেনটেন করে ডিমটা ছাড়ালাম। এবার ডিমটাকে ভালো করে ম্যাশ করে নেব। আমার হ্যাপি ছোট তো, ওকে একটু ভালো করে মেখে টেখে খাওয়াতে হয়। এই যে ডিমটা ম্যাশ করলাম, এবার ওর মধ্যে ভাতটা দিয়ে ভালো করে মাখিয়ে আমার হ্যাপি সোনাকে খেতে দেব। বেশি কিছু ডিম্যান্ডই নেই আমার হ্যাপির। হয়ে গেছে মাখানো। এই দেখো ডিম ভাত। ডিম ভাত কার না ফেভারিট বলো? তোমাদের বাড়ি যাদের যাদের পেটস আছে তারা কি কি রাতে ডিনারে দাও বা ডে টাইমে দাও আমাকে জানিও। ওই যে বললাম, তোমরাই তো আমার পরিবার। তোমরা কে কি করছো, কোথার থেকে দেখছো, যদি না বলো তাহলে আমি কি করে আইডিয়া পাবো বলো? এই যে হয়ে গেছে বাবুর ডিনার, এখন বাইরে এসছে একটু হাগু হাগু করতে। আর বাইরে তো বৃষ্টি, মানে ঠিকঠাক আমি না বাইরে নিয়ে ওকে রাখতেও পারছি না। মানে এই দেখো খাওয়া হয়ে গেছে, তারপরেও কোথায় কোথায় গিয়ে মুখ দিচ্ছে, এত দুষ্টু হয়েছে। পটি হয়ে গেলে আর 1 সেকেন্ড বাইরে দাঁড়াবে না, একদম দৌড়। ওই দেখো নিজের ঘর সবাই চেনে, দেখেছো? এই যে ঘরে ঠোকা দিচ্ছে। খোল রে খোল, দরজা খোল। আর ওদিকে দেখো দৌড়াদৌড়ি করছে, আর ওর আম্মা দেখো লাঠি যেই দেখিয়েছে ঘরে ঢুকে গেছে। এদিকে রাতও হয়ে গেছে, ডিনার ডান। ডোনা শুয়ে পড়েছে, সেই সকাল 6টায় উঠেছে, একটু রেস্ট পায় না না, তো আমিও আর লেট করাই না ওকে। তাড়াতাড়ি করে রেডি করে ডিনার করিয়ে ওকে শুইয়ে দিয়েছি। এই দেখো মাঝখানে এ আবার টিভি না দেখলে ঘুম আসবে না। আমার ঘরে বাইরে চ্যানেল যারা দেখছো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।